আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইদের ও বোনদের জন্য সুখবর। যে সকল ভাইরা প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করে দেশে রেমিটেন্স প্রেরণ করেন, তাদের সন্তানদের জন্য বাংলাদেশ সরকার বিশেষ ভাতার ব্যবস্থা করেছেন। তো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে দেখব কিভাবে প্রবাসী সন্তানরা ভাতা পাবে। আবেদনের জন্য যারা যারা যোগ্য, প্রথমে ১ নম্বরে যে সকল প্রবাসী কর্মী বিএমইটির বহির্গমন ছাড়পত্র ও জনস কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করেছেন। ২ নম্বর মৃত কর্মীর ক্ষেত্রে যাদের পরিবারকে ওই জনস কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ৩ নম্বর একজন প্রবাসী কর্মী একাধিক সন্তানদের ক্ষেত্রে আলাদা আলাদা আবেদন করতে হবে। এই ভাতা মাসিক ১,০০০ টাকা হারে বাৎসরিক ১২,০০০ টাকা ৫ বছর মেয়াদের জন্য প্রদান করা হবে। ১ জানুয়ারি ২০২৩ থেকে তা কার্যকর শুরু হয়েছে। এখন আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভাতার জন্য আবেদনের ফর্ম। এই ফর্মটি ফিল আপ করে দেন কিভাবে জমা দিতে হবে সেটি আমি বলে দিচ্ছি। আবেদন করতে যা যা লাগবে: বিএমইটির বহির্গমন ছাড়পত্র, সাথে পাসপোর্টের ফটোকপি অথবা ওই জনস কল্যাণ বোর্ডের মেম্বারশিপের কার্ডের ফটোকপি। ২ নম্বর প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত এনওসি। ৩ নম্বর সন্তানের ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। ৪ নম্বরে আছে উপজেলা সমাজসেবা অফিস থেকে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র কার্ডের সত্যায়িত ফটোকপি। এবং সর্বশেষ ৫ নম্বরে যা আছে চেক গ্রহণকারী পিতামাতা অভিভাবকের ব্যাংক রাউটিং নাম্বার সহ তার ব্যাংক স্টেটমেন্ট। এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে আবেদন করার জন্য। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আবেদনের ফর্মটি। এই আবেদনের ফর্মটি হচ্ছে প্রতিবন্ধী ভাতার আবেদন ফর্ম। প্রবাসী সন্তানরা যারা প্রতিবন্ধী আছে তারাই শুধু এই টাকাটি পাবে। আমি এই নোটিশটির একটি কপি এবং এই ফর্মের একটি কপি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। আবেদনপত্র করে প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে সরাসরি ডাকযোগে অথবা ওই জনস কল্যাণ বোর্ডের ৮ মতলা ডেসপাস শাখা, প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকায় পৌঁছাতে হবে। অথবা আপনি চাইলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে জমা দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।